হাই বন্ধুরা, আজকে আমি আরো একটা ট্রান্সলেশন নিয়ে আসলাম। শ্যাম সব থেকে লম্বা ছেলে যে কাজটি করেছে। তবে প্রথমেই বলে রাখি, আমি তোমাদেরকে যে ট্রান্সলেশন গুলো শেখাই এগুলো শুধুমাত্র বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর না, এগুলোর মধ্যে তোমরা অনেক ক্রিটিক্যাল গ্রামাটিক্যাল ইনফরমেশন পেয়ে থাকো। যেমন আজকে একটা জানতে পাবে, রাম শ্যাম সব থেকে লম্বা ছেলে যে কাজটি করেছেন। আচ্ছা, এই সেন্টেন্সের ট্রান্সলেশন কি হবে? নিশ্চয়ই হবে এমনটাই, শ্যাম ইজ দা টলেস্ট বয় হু ডিড দা ওয়ার্ক। না, স্বভাববশত আবার আমি ভুল লিখে ফেলেছি। তবে বাক্যটা সঠিকভাবে লিখতে গেলে আমাকে লিখতে হতো এই হুইয়ের পরিবর্তে দ্যাট, THAT। অনেকেই অবাক হয়ে যাচ্ছ, এ আবার কিভাবে সম্ভব? আমরা তো সাধারণত শিখে এসেছি কোনো মানুষের পরিবর্তে যদি আমাদেরকে রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হয় সেই ক্ষেত্রে হু, হুইচ এগুলো বসতে পারে, কিন্তু দ্যাট বসবে কেন? কারণ একটাই, এখানকার এই সুপারলেটিভ ডিগ্রির জন্য। মনে রাখা দরকার, যদি কখনো কোনো সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রি থাকে এবং সেই সুপারলেটিভ ডিগ্রির পরবর্তীতে যদি আমাকে কোনো রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হয়, সেই রিলেটিভ প্রোনাউন দ্যাট ভিন্ন, আর অন্য কিচ্ছু হবে না, কেবলমাত্র দ্যাট বসবে। তাই বলতে হবে স্যাম ইজ দ্য টলেস্ট বয় দ্যাট ডিড দ্য ওয়ার্ক। আশা করি ইনফরমেশনটা ভালোই লাগলো। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে